গাইস ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা আসলে আমি করতাম না, কিন্তু আমি একটু আগে বাইরে বের হব ভাবতেছিলাম। সো আপনারা যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি সুজুকি মনোটোন ইউজ করি। সো বের হওয়ার আগে ইউজুয়ালি শীতকালে যেটা হয় যে তেমন একটা কিন্তু বাইক ইউজ করা হয় না। সো আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো যে বাইক নিয়মিত চালাবেন, একদিন পর পর হলেও চালাবেন। যদি 2-3 দিন 5 দিন একটানা রেখে দেন তাহলে কিন্তু বাইকে অনেক ধরনের প্রবলেম হতে পারে। সো আজকের ভিডিওটা এই জন্য যে আমি বাইক নিয়ে বেরোবো, বের হওয়ার সময় আমি মেইনলি এটা দিয়ে ঢেকে রাখি বাইকটা। যখন ঢাকনাটা আমি উঠাইছি, উঠানোর পরে নিচে খেয়াল করে দেখলাম যে ইঞ্জিন অয়েল লিক করতেছে। তো এটা দেখে ফার্স্ট টাইম আমি একটু ঘাবড়ে যাই, মানে লিক করার কারণটা আসলে বুঝতে পারি না। তবে খুব বেশি কিন্তু লিক হয় নাই, মানে সামান্য একটু লিক হয়েছে। তো আমি এখন নিচে ইঞ্জিনের মোবিল নাটটা একটু দেখাই। মূলত এই নাটটা খুললে ইঞ্জিন অয়েল বের করা যায় ইঞ্জিনের ভিতর থেকে। সো এই নাটটা থেকে মোবিলটা লিক করতেছে। তো আমি একটু ঘোরানোর সাথে দেখলাম নাটটা খুলে গেছে। তো বুঝলাম যে নাটটা টাইট দেওয়া না ঠিক মতো। এটা এখন নাটটা টাইট দিতে হবে। যে আল্লাহ বাঁচাইছে যে পুরো ইঞ্জিন অয়েলটা পড়ছে নাকি আমি জানি না, পড়ে নাই। মানে এইখানে ইঞ্জিন অয়েলের যে বোঝার যে একটা মিটার মতো আছে সেটা দেখে বুঝতে পারলাম যে ইঞ্জিন অয়েল কিন্তু আছে, তার মানে ইঞ্জিন অয়েল পড়ে নাই। তো মাঝে মাঝে খেয়াল করবেন, কারণ অনেক সময় হয় কি যে ইঞ্জিন অয়েল কিন্তু লিক করে পড়ে যায়, কিন্তু আপনারা বুঝতে পারেন না। ওইভাবে যদি বাইক চালানো হয়, রাইড করা হয়, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের পরে প্রচুর প্রেশার পরে ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে, মানে ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে। সো আমি এখানে যখন দেখলাম যে মোবিল যেহেতু আছে, মোবিল না, ইঞ্জিন অয়েল আছে, বাট অল্প একটু লিক করছে। তো আমি নাটটা এতটাই ঢিলা যে আমি হাত দিয়ে ঘুরাইছি, হাত দিয়ে খুলে গেছে। তো আরেকটু হলে পুরো ইঞ্জিন অয়েল কিন্তু নিচে পড়ে যেত। সো গাইস, আজকের ভিডিওটা এই জন্য করা যে আপনারা যদি কখনো দেখেন যে আপনার বাইক থেকে হঠাৎ করে নিচে ইঞ্জিন অয়েল লিক হচ্ছে, তখন আপনারা কি করবেন। সো তখন আমার ক্ষেত্রে নির্দেশনা ওই অবস্থায় বাইকটা রাইড করা যাবে না। বাইকটা রাইড করলে যেটা হবে যে ইঞ্জিনের যে নাটটা ওইটা কিন্তু আস্তে আস্তে লুজ হয়ে রাস্তায় খুলে পড়ে যেতে পারে। অর্থাৎ গাড়ি যখন চালাবেন তখন কিন্তু গাড়ির ঝাঁকিতে ঝাঁকিতে কিন্তু নাটটা আরও বেশি লুজ হবে এবং কিন্তু পুরা ইঞ্জিন অয়েল রাস্তায় ঘোরাঘুরি খাবে। সো আপনি ভাবতেছেন যে লিক হচ্ছে, তাইলে একটু গ্যারেজে নিয়ে যেয়ে নাটটা টাইট দিয়ে নিয়ে আসি। হ্যাঁ, এটা করবেন যখন দেখবেন যে গ্যারেজটা কাছাকাছি আছে। তখন যদি দেখেন যে অনেক দূরে, তখন কি করবেন। সো সেক্ষেত্রে আমার নির্দেশনা আমার প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনের সিটের নিচে দেখবেন যে কিছু পার্টস দেওয়া থাকে, কিছু নাট খোলার কিছু ড্রাইভার দেওয়া থাকে। সো আমি এখন সেইটা দিয়ে একটু ট্রাই করব যে টাইট করা যায় কিনা। সো আমি আমার বাইকের চাবিটা নিয়ে নিলাম। সো দেখি আমার বাইকের সাথে যেই ড্রাইভারগুলো আছে সেইগুলো আসলে কাজে লাগে কিনা, ওই নাটটা আমি টাইট দিতে পারি কিনা সেটা একটু দেখব। আমার বাইকের ফার্স্টে থেকে যে সেটগুলো ছিল সবগুলো এখানে আছে। আমি এখন একটু বের করে আপনাদেরকে দেখাবো যে এইটা দিয়ে আসলে কাজ হয় কিনা। সো যেটা বলতেছিলাম যে গ্যারাজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ওয়েট করবেন না যে গ্যারাজ থেকে নাটটা টাইট দেবো। সো আপনার হাতের কাছে যদি এরকম কিছু থাকে অবশ্যই সেখান দিয়ে সেইটা ইউজ করে নাটটা টাইট দিয়ে নেবেন। তা না হলে আপনার ইঞ্জিন অয়েল রাস্তায় কিন্তু পড়ে যাবে এবং অনেক টাকার ক্ষতি হয়ে যাবে, কারণ একটা ইঞ্জিন অয়েলের দাম এখন 1000 টাকারও বেশি। সো আমি এখন দেখি এটা দিয়ে কাজ হয় কিনা। হ্যাঁ, এটা দিয়ে হবে। আমি এখন একটা টাইট দিয়ে নিই। সো গাইস, যেমনটা দেখলেন যে টাইট দেওয়া কমপ্লিট। সো এটা কিন্তু 1 মিনিটেরও কাজ না। সো এটা করার জন্য আপনি গ্যারেজ পর্যন্ত যাবেন, সেই জন্য ওয়েট করার কোনো প্রয়োজন নেই, কারণ এক্ষেত্রে আপনার ক্ষতিটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর গাইস, সবসময় ইঞ্জিন অয়েলটা পরিমাণ মতো আছে কি না সেটা কিন্তু অবশ্যই চেক করবেন, কারণ এটা আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখতে অনেক কাজের একটা জিনিস ইঞ্জিন অয়েল। সো এটার পরিমাণ আমার কিন্তু ফুল আছে।
সো এটা থেকে যদি কমে যায় তাহলে কিন্তু অবশ্যই ইঞ্জিন অয়েল ঢুকাতে হবে। অ্যান্ড গাইস, অ্যাডভাইসটা ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। অ্যান্ড আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন বাইক রিলেটেড আপডেট পাওয়ার জন্য। অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছিলেন অবশ্যই পেজটাকে ফলো করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।